আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা মজাদার কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। একবার হলেও ট্রাই করবেন আপনারা, খুব ভালো হয় খেতে। এই যে কাঁকরোলগুলোকে ভালো করে মাঝ বরাবর কেটে নিয়েছিলাম, তারপর লবণ জল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর বীজগুলো যেগুলো থাকে, দানাগুলো, সেগুলো আমি বের করে নিচ্ছি। এই যে সবগুলো বের করে নিলাম। এবার এই দানাগুলোর সাথে একটু পেঁয়াজ, একটু রসুন, একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা, ঝালটা পরিমাণ বুঝে দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি একটা প্যান বসিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম সর্ষের তেলের মধ্যে। আর যেটা বেটে রেখেছিলাম দানাগুলোর সাথে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সেটা খুব ভালোভাবে ভেজে নেব। একটা পুর তৈরি হয়ে যাবে। একটুখানি ভাজার পর আমি এর মধ্যে একটু ছাতু ছড়িয়ে দেবো। তাহলে কি নরম ভাবটা কেটে যাবে আর খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন কি সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এবার এটা ঠান্ডা করে আমি ওই কাঁকরোলগুলোর মধ্যে সব পুরটা ভরে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বাচ্চারা এগুলো কিন্তু খুব মজা করে খায়। অনেক বাচ্চা দেখবেন কাঁকরোল খেতে চায় না, তাদেরকে কিন্তু দিলে এগুলো ঠিক খেয়ে নেবে। আর সত্যি কথা, এগুলো চায়ের সঙ্গেও ভাল লাগে, আবার ভাত রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তরকারিও করা যায় এরমভাবে ভেজে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন।